নমস্কার সকলকে। শুভ সকাল একটা। আজ আমরা যাব ভৈরবকুণ্ড থেকে শেরগাঁও হয়ে মান্ডালা টপ হয়ে দিরাং। আজকের সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি, তার কারণ আজকের দীর্ঘ জার্নি আছে। গতকাল আমরা এসেছিলাম চালসা থেকে আসামের ভৈরবকুণ্ড। আসামের ভৈরবকুণ্ডটা অ্যাকচুয়ালি উদলগুড়ি জেলায় পড়ে। আমরা চালসা থেকে কাল সকাল সকাল বেরিয়েছিলাম, তারপর রঙ্গিয়া পর্যন্ত এসে রঙ্গিয়া থেকে তামুলপুর, ডিমাকুচি, উদালগুড়ি যে রোডটা আসে সেই রোডটা ধরেছিলাম। উদলগুড়ি আসার পর উদলগুড়ির মেন মোড় থেকে রাস্তাটা তিনটে ভাগে ভাগ হচ্ছে। একটা রাস্তা সোজা চলে যাচ্ছে নদীখাতের দিকে, ওই রাস্তাটা এখনও রেডি হয়নি, ব্রিজটা অসমাপ্ত আছে। ডান দিকের রাস্তাটা উদলগুড়ি টাউনের দিকে চলে যাচ্ছে, যেটা সোজা আবার গুয়াহাটি রোডকে কানেক্ট করছে, এবং বাম দিকের রাস্তাটা ভৈরবকুণ্ড আসছে গ্রামের ভেতর দিয়ে। অরুণাচল প্রদেশে ঢোকার দুটো এন্ট্রি পয়েন্ট আছে, একটা হচ্ছে বালেমু চেকপোস্ট দিয়ে এবং হচ্ছে ভালুকপং দিয়ে, যারা বিশেষত টাওয়াং সার্কিট আসবেন। তো গুয়াহাটি থেকে অনেকে গুয়াহাটিতে এসে সেই দিনটা গুয়াহাটি থেকে পরের দিন সারাদিন জার্নি করে ভালুকপং এসে পৌঁছান এবং ভালুকপং দিয়ে অরুণাচলে এন্ট্রি করেন। তো আমি সেই রাস্তাটা করিনি, তার কারণ হচ্ছে ওই দিকে একটা দিন এক্সট্রা লেগে যায়। আমি ডাইরেক্ট উদলগুড়ি এসেছিলাম গাড়িতে, এবং উদলগুড়ি থেকে ভৈরবকুণ্ডে চলে এসেছিলাম, উদলগুড়ি থেকে যার দূরত্ব 10 কিলোমিটার মতন হবে। ভৈরবকুণ্ডে সিলো হোমস্টেতে আমরা রাত্রিবাস করেছিলাম, পাহাড়ের কাছে এবং পাহাড়ের পাদদেশেই বলা যায়। ধানসিঁড়ি রিসর্টের ঠিক উল্টো দিকে খুব সুন্দর একখানি ছিমছাম নতুন হোমস্টে। এই হোমস্টে থেকে সকালবেলা পেরিয়েই আমরা বালেমু চেকপোস্ট পেরিয়ে ঢুকে গেলাম অরুণাচলে। বালেমু চেকপোস্ট দিয়ে খুব কম গাড়ি এবং কম সংখ্যক ট্যুরিস্ট ঢোকে বলে বালেমু চেকপোস্টের এন্ট্রিতে কোনো রকম ভিড় নেই বললেই চলে। সাত সকালে দুজন আগুন পোয়াচ্ছিলেন, ওনারা আমাদের দেখে তো অবাক, ভাবছেন এত সাত সকালে এরা কোথা থেকে এলো। তো ওখানে আধার কার্ড এবং সকলের গাড়ির সমস্ত কাগজপত্র ভেরিফিকেশানের পরে ম্যাক্সিমাম 5 মিনিট টাইম লাগলো আমাদের এন্ট্রি নিতে। আমরা অরুণাচলে এন্ট্রি নিয়ে নিলাম, এবং তারপর থেকে পুরো রাস্তাটায় আপ টু শেরগাঁও পর্যন্ত পুরো উপর দিকে উঠেছে। আমরা ভৈরবকুণ্ডে ছিলাম 30 থেকে 35 মিটার মতন হাইটে, তারপর শেরগাঁওয়ে উঠে আসবো প্রায় 2200 মিটারের মতন হাইটে। সুতরাং বুঝতেই পারছেন পুরো রাস্তাটাই হচ্ছে চড়াই রাস্তা, এবং রাস্তা 2 লেনের বিশিষ্ট চওড়া রাস্তা, দারুণ ঝাঁ চকচকে রাস্তা। আমি বলবো যারা ভালুকপং হয়ে দিরাং ঢোকেন তারা ওই দিকে একটা দিন নষ্ট না করে উদলগুড়ি এসে ভৈরবকুণ্ড হয়ে বালেমু চেকপোস্ট দিয়ে ঢুকুন। এতে একটা সুবিধা আছে যে ভৈরবকুণ্ড থেকে বালেমু হয়ে শেরগাঁও আসা যায়, এবং শেরগাঁও থেকে মান্ডালা টপ হয়ে দিরাং যাওয়া যায়। এই রাস্তাটা আমি সামনেই আপনাদেরকে দেখাবো। চলুন রাস্তাপথের শোভা দেখুন এবং এনজয় করুন। এই যে ডান দিকে যে রাস্তাটা ঢুকে গেছে, এই রাস্তাটা দিয়ে কিছু দূর গেলেই নদীর উপরে একটা ছোট ব্রিজ পড়ে। সেই ব্রিজের ওই পারে একটা বড় হোমস্টে কাম হোটেল আছে। তো ওইখানে একটা ফুটবল মাঠের মতন আছে। এই যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে, এই রাস্তাটা দিয়েই এই বাম দিকে একটা
এই বাম দিকে রাস্তাটা ধরে গেলেই একটা বড় ফুটবল মাঠের মতন পড়ে, সেখানে দেখলাম মেলা টাইপের কিছু একটা বসেছে। তো একজন আধা সামরিক বাহিনীর জওয়ান আসছিলেন, তাকে জিজ্ঞেস করলাম এখানে কিসের মেলা বসেছে। তো উনি বললেন যে এখানে আজকে ভোট হচ্ছে। সো মাইল ফলকটা হচ্ছে শেরগাঁওয়ের এন্ট্রি পয়েন্ট। এই জায়গা থেকেই একটি রাস্তা বাম দিকে উপর দিকে উঠে গেছে। রাস্তাটা সোজা চলে যাচ্ছে মরসিং হয়ে, দামকো হয়ে, ফুদুং হয়ে এবং সোজা যাচ্ছে মান্ডালা টপ পর্যন্ত। এই রাস্তাটাই বিখ্যাত ট্রান্স হিমালয়ান হাইওয়ে বলে খ্যাত। যদিও হাইওয়ে বলে বিশাল কিছু নেই, একটা সিঙ্গেল রোড আছে, খুব সুন্দর, ওয়েল মেনটেন্ড, এবং এটাই হচ্ছে ট্রান্স হিমালয়ান হাইওয়ে বলে। এই রাস্তাটি সিঙ্গেল লেন। উল্টো দিক থেকে যদি কোনো লরি আসে তাহলে সাইড দেওয়াটা একটু সমস্যার, কিন্তু বিশ্বাস করুন এই রাস্তাটাতে যেতে আমার যেটা অনুভব হয়েছে, রাস্তাটাতে আর কোনো ট্রাফিক নেই। আমি এই রাস্তাটাতে যাওয়ার সময় হার্ডলি হয়তো দুটো গাড়িকে ক্রস করেছি যারা উল্টো দিক থেকে আসছে, এবং সেটাও হচ্ছে ইলেকশন পারপাসের গাড়ি, তাছাড়া আর কোনো রকম ট্রাফিক নেই। এবং রাস্তাটা এতটাই নির্ঝুম এবং ঝিঁঝির ডাক আছে, আপনি কোনো একটা জায়গায় যদি দাঁড়ান তাহলে নিজের হার্টবিট শুনতে পাবেন। বলতে বলতে আমরা দামকো চলে এলাম। দামকো একটা বর্ধিষ্ণু জনপদ বলতে পারেন। এখানে একটা বড় মনাস্ট্রি আছে এই পাহাড়ের ভ্যালির মধ্যে, দামকো ভিলেজটা। এই দামকোর এন্ট্রিটা, এইখানে একটা পাহাড়ি নদী আছে, এই নদীটা পেরোলেই আমরা দামকো ভিলেজের মধ্যে ঢুকবো। এই দামকো ভিলেজে কিছু হোমস্টে আছে, হোটেল নেই, কিছু হোমস্টে আছে, এবং শীতকালে এখানে বেশ ভালো রকমের বরফ পড়ে এবং এই জায়গাটা খুব সুন্দর হয়ে ওঠে তখন, এবং চেরি ফুলে পুরো বসন্তকালটা পুরো চেরি ফুলের উপত্যকাটা ভরে থাকে। তো দামকো ভিলেজের মধ্যে দিয়ে এই ট্রান্স হিমালয়ান হাইওয়ে ধরে আমরা এগিয়ে চললাম মান্ডালা টপের দিকে। দেখতে দেখতে আমরা উপরে একটা ভ্যালির মতন জায়গায় এসে পৌঁছালাম। এই জায়গাটায় এসে আমার কিছুটা সান্দাকফু এর মতন ফিলিং হচ্ছিল। আমি যখন সান্দাকফু গিয়েছিলাম, সান্দাকফুতে এরকম একটা রাস্তা পড়বে যে জায়গাটাতে আপনি এরকম একটা ওপেন ভ্যালিতে এসে পৌঁছাবেন। তো আমার বারে বারে সেই জায়গাটার কথা মনে পড়ছিল। তো এখানে কিছুক্ষণ দাঁড়ালাম এত সুন্দর জায়গাটা দেখে। কোথায় এসছি এটা? রোদে আর টুকি টাকা হচ্ছে না। শুয়ে বসে আছে এই একটা ইয়াক বাবু, কি করছে? এই দেখো একটা একটা ঘুবলু পাড়া ইয়াক এখানে রয়েছে। কিসে সুন্দর ভিউ আসছে বলছে। 3071 মিটার, 3000 হচ্ছে। এই সমস্ত জায়গাগুলোতে যেখানে স্নো পড়ে আছে, স্নো বলা ভুল, বরফ যেখানে ক্রিস্টাল হয়ে জমে আছে, সেই জায়গাগুলোতে রাস্তার উপরেও, এই যে রাস্তার উপরে সাদা সাদা যে প্যাচগুলো দেখছেন, এগুলো অ্যাকচুয়ালি কিন্তু ব্ল্যাক আইস, এবং এগুলো বেশ ভালো রকম স্লিপারি। গাড়ি শেরগাঁও থেকে এ পর্যন্ত আসার পর, ফদুংয়ের পর থেকে এই মান্ডালা টপ পর্যন্ত মাঝে 1 থেকে 1.5 কিলোমিটার রাস্তা একটু ভাঙাচোরা আছে। তার এই ছোট ছোট কাঠের ঘরগুলো পেরিয়েই
আমরা চলে এলাম মান্ডালা টপে। এইখান থেকে রাস্তাটা দুটো ভাগে ভাগ হচ্ছে। যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে ওই রাস্তাটা যাচ্ছে দিরাংয়ের দিকে, আর বাম দিকের রাস্তাটা ট্রান্স হিমালয়ান হাইওয়ে যেটা, সেটা এই বাম দিকের রাস্তা ধরে চলে যাচ্ছে মান্ডালা টপের দিকে। এই রাস্তাটা মান্ডালা টপ হচ্ছে একটা পয়েন্ট বলা যেতে পারে। মান্ডালা টপ পয়েন্ট থেকে একটা রাস্তা সোজা চলে যাচ্ছে। এই রাস্তাটা কিন্তু ট্রান্স হিমালয়ান হাইওয়ে, যেটা আপনার ভুটানে যাচ্ছে। গত 2 বছর পরপর উত্তরবঙ্গে গাড়ি নিয়ে ঘোরার সুবাদে আমার ছেলের মাথায় কাঞ্চনজঙ্ঘা ঢুকে গেছে। 2 বছর পরপর এত সুন্দর আমরা কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখেছিলাম। ও যেখানে উঁচু পাহাড়ে স্নো ক্যাপড মাউন্টেন দেখছে সেটাই বলছে বাবা দেখো কাঞ্চনজঙ্ঘা। তো এখানেও তার ব্যতিক্রম হলো না। তো এই সোজা রাস্তাটাকে ছেড়ে এই বাম দিকের উপরের রাস্তায় উঠে আসলে আপনারা উঠে আসবেন মান্ডালা টপ। আমরা আমাদের দ্বিতীয় গন্তব্য মান্ডালা টপে পৌঁছে গেলাম। এই রাস্তাটা উপরে এসে এখানেই শেষ হয়ে যায়। এরপরে আর কোথাও জায়গা নেই, এখানে গাড়ি ঘুরিয়ে নিয়ে আবার নিচে নেমে যেতে হয়। তো এখানে এসে পুরো জায়গাটা দারুণভাবে আমরা অনেকক্ষণ ছিলাম, এখানে উপভোগ করলাম। এদিকে খিদেও পেয়ে গেছে এবং ঘড়ির কাঁটা দেখাচ্ছে প্রায় 1:30 বাজছে। তো কি নাম ছিল? টিটো, ইয়াকে পিঠে চাপবি? কি রে গায়ে ওই ওই কেমন আছিস যাক? হ্যাঁ ওই আর একটা উঠছে টিটো। তোমার গাড়ির দিকে যাচ্ছে। আমরা গোল্ডেন রং দেখতে পাই না কিন্তু। গাড়িটার রংটার সাথে পেছনের ইয়েটা বোঝা যাচ্ছে না। আমার ভিডিও কেউ করছে না রে, এটা ঠিক হলো? ওই যে বুদ্ধ মান্ডাটা হাওয়া আমাদের বুঝছো, এই যে আমার বউ দাঁড়িয়ে আছে, আর এইদিকে স্নো ক্যাপড মাউন্টেন দেখা যাচ্ছে। একদম দারুণ ভিউ, দারুণ ভিউ। ব্লু আকাশ, নীল মনে হচ্ছে গুলে দিয়েছে, আর ওইখানে আমার ছোঁড়া দুটো। এখন খিদে পেয়ে গেছে, লাঞ্চ করার সময়ও হয়ে গেছে। তো নিচে যে লাল রঙের যে হোটেলটা আগে আপনাদেরকে দেখালাম, ওখানেই যাওয়ার উদ্দেশ্য। ওখানে গিয়ে দেখি লাঞ্চ করা যায় কিনা। এই মান্ডালা টপ থেকে যে রাস্তাটা, এই কিছু দূর এসে আগেই আমরা বাম দিকে উঠেছিলাম। এই যে বাম দিকে সোজা রাস্তাটা চলে গেছে, এটা ভুটান চলে যাচ্ছে, ভুটান বর্ডারের দিকে যাচ্ছে। আর আমরা আবার ফিরে যাচ্ছি ওই মান্ডালা অ্যাবোর্ড হোটেলের দিকে। তো ওখানে দেখি লাঞ্চ করার পরিকল্পনা আছে। দুপুরে জমিয়ে লাঞ্চ করে এখান থেকে আমরা রওনা দিলাম দিরাংয়ের উদ্দেশ্যে। আজকে আমরা দিরাং যাব, কিন্তু দিরাংয়ে ঠিক যাব না, দিরাং ছাড়িয়েও আরও 2-3 কিলোমিটার আমরা আরও এগিয়ে যাব। আজকে থাকার ইচ্ছা আছে জিঙ্কা নামে একটি স্থানে, সামদ্রুপ হোমস্টেতে বলা আছে। ওনাকে ফোন করেছিলাম গতকাল যে থাকা যাবে কিনা, অ্যাভেলেবেল আছে কিনা। উনি বলেছেন হ্যাঁ আছে, অ্যাভেলেবেল হয়ে যাবে, আপনারা চলে আসুন। তো অ্যাডভান্স হিসাবে 1000 টাকা পাঠিয়ে দিয়েছিলাম। এখন যাব সোজা জিঙ্কা দিরাং হয়ে। তো আপনারা দেখতে থাকুন। দিরাং আসার রাস্তায় 2-3টে নাম না জানা পাহাড়ি গ্রাম পেরিয়ে অবশেষে আমরা দিরাং বস্তির মধ্যে ঢুকে পড়লাম। এটা ঠিক দিরাং নয়, দিরাংয়ের ঢোকার মুখে একটা জায়গা। এটাও একটা ছোট জনপদ, নাম আমি জানি না। তো রাস্তা দিয়ে এবার আমরা ক্রমশ দিরাংয়ের দিকে এগিয়ে চলতে থাকলাম। মান্ডালা টপ থেকে দিরাংগামী এই রাজ্য সড়কটা এই ন্যাশনাল হাইওয়ের সঙ্গে এখানে এসে মিশেছে। এর ডান দিকে
যে রাস্তাটা চলে যাচ্ছে এটা সোজা যাচ্ছে বোমডিলা, এবং বাম দিকে এই রাস্তাটা দিরাং বস্তির ভিতর দিয়ে দিরাং শহর যাচ্ছে। এখন যে জনপথটা পড়ছে এটা হচ্ছে দিরাং বস্তি। তবে এখন পর্যন্ত যতদূর রাস্তা আমি পাড়ি দিয়েছি, দিরাংয়ের জায়গাটায় সবথেকে আমার জঘন্য লেগেছে। এত বাজে রাস্তাঘাট এবং এত উবড়খাবড়, এত বাজে রাস্তা আমি দেখিনি। এই রাস্তাটা যেটা এই ডান দিকে নেমে যাচ্ছে, ব্লু কালারের যে বোর্ডটা রয়েছে, এই রাস্তাটা চলে যাচ্ছে শান্তি ভ্যালির দিকে। আমি চেষ্টা করব আসার পথে শান্তি ভ্যালি যদি যাওয়া যায়। তো দিরাং থেকে ঢোকার পর আমরা এখন যাব জিঙ্কার দিকে, সামদ্রুপ হোমস্টেতে। তো এই রাস্তাটা ক্রমশ উপর দিকে আবার উঠছে। আরও এক প্রস্থ ভাঙাচোরা রাস্তা পেরিয়ে প্রায় 4টের দিকে আমরা ঢুকে গেলাম দিরাং পেরিয়ে জিঙ্কাতে। তো পেট্রোল পাম্পে সবাইকার আগে যেটা কাজ হচ্ছে তেল ভরে নেওয়া। তার কারণ হচ্ছে কালকে আমরা সেলা হয়ে তাওয়াংয়ের উদ্দেশ্যে রওনা দেব। তার আগে আজকে চেক ইন করে প্রথম কাজ হচ্ছে কালকে তাওয়াংয়ে গিয়ে থাকার ব্যবস্থা করা।